নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোলজির গণনা থেকে এই বিষয়টি খুব স্পষ্টভাবেই বর্ণিত। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে বর্তমান সময় আপনার জন্য অনেক বেশি প্রবলেমেটিক। আপনারা আর্থিক ক্ষেত্রকে নিয়ে খুব চাপের মধ্যে রয়েছেন। যে কার্য করতে চাইছেন সেটা সচ্ছলভাবে করতে পারছেন না। তবে আপনাদের মধ্যকার পাওয়ার পজিটিভিটি খুব দ্রুত বৃদ্ধি পেতে চলেছে। খুব দ্রুত আপনারা উন্নতির পথে এগিয়ে যেতে চলেছেন। 2026 সালের জুলাই মাসের 2 তারিখের পর থেকে এস নামের মানুষদের জীবনে কোন ঘটনাগুলি অবশ্যই ঘটবে, তাদের জীবনচক্রের বিভিন্ন দিক সম্পর্কে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। দর্শক বন্ধু, অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় আপনি নতুন কিছু শিখতে পারলেন, জানতে পারলেন রাশির অবস্থানের কিছু বিশেষ তথ্য, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এস হল ইংরেজি বর্ণমালার 19তম লেটার, যার সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় 1। দর্শক বন্ধু, এই এস দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার শুরু হয়, এই ব্যক্তিরা তাদের জীবনচক্রে অত্যন্ত ভালো পারফর্ম করতে থাকেন। এদের জীবনের যে ম্যাচিউরিটি লেভেল তাদের বয়সের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। জীবনে এমন বহু কোনো ঘটনা ঘটে যার কারণে এদের জীবন সম্পর্কে এক্সপিরিয়েন্স অনেক বেশি, এবং অন্যদের তুলনায় এদের জীবনধারাতে উত্থান পতন একটু বেশি লেগে থাকে। ঈশ্বর সেই মানুষেরই পরীক্ষা নেন যে মানুষ সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হবে, এবং এস নামের মানুষেরাও ঠিক সেরকমই পাওয়ারফুল বলা যেতে পারে। এর কারণেই ঈশ্বর বারবার এদের পরীক্ষা নিতে থাকে। এদের পরিস্থিতি সময় দ্বারা এদের বারবার বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা নেন। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, আপনি মানুন বা নাই মানুন, আপনি কিন্তু কঠোর পরিশ্রমী মানুষ। আপনার দৃষ্টিকোণ, আপনার অবজারভেশন পাওয়ার অন্যদের তুলনায় অনেক বেশি আলাদা এবং পাওয়ারফুল। এটাকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন। আপনার ভাবনা চিন্তা, আপনার আবেগ অন্যদের তুলনায় অনেক বেশি ম্যাচিওর, যার কারণে আপনি খুব গভীরে ভাবতে পারেন, মানুষের মনের কথা খুব ভালো বুঝতে পারেন। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, বর্তমান সময়টা আপনার জন্য একটু প্রবলেমেটিক। যে কার্য করছেন তাতে হয়তো সঠিক ফলাফল আসছে না, আবার পজিটিভিটি দেখতে পেলেও সেই পজিটিভিটিতে আপনি সন্তুষ্ট নয়। বিভিন্নভাবে আপনার কর্মে বাধা দেখতে পাচ্ছেন। বন্ধু, খুব দ্রুত আপনার জীবনের সমস্যা দূর হবে। জুলাই মাসের 2 তারিখের পর থেকে আপনার মধ্যকার পজিটিভিটি বৃদ্ধি পেতে থাকবে ধীরে ধীরে। তবে এটি একদিনে হবে না। মাথায় রাখবেন, আপনাদের পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে, এবং এই যে পরিবর্তন, এটা প্রধানত পজিটিভ দিকেই। আপনারা যে কর্মে হাত দেবেন সেই কর্ম সফল হবে, আপনাদের প্ল্যানিং সফল হবে, আপনাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, এবং এই সময় একটু রিস্ক নিয়ে কার্য করতে পারেন। একটু ছোটোখাটো বড় সিদ্ধান্ত নিয়ে আপনারা নিজের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারবেন। তার জন্য আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে, এবং সিদ্ধান্ত সম্পূর্ণ নিজের ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে শুরু করুন, তবেই আপনারা কর্মে সঠিক ফলাফল পাবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস লেটারটি দিয়ে শুরু হয়ে থাকে, অবশ্যই অনুরোধ রইল এই সময় প্রত্যেক পদক্ষেপ, প্রত্যেক কার্য করার আগে একটু সেই সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপরে যে কোনো কার্য করতে যাবেন। হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত নিয়ে কার্য করতে যাবেন না, এতে বিপদ বৃদ্ধি পেতে পারে। এই বিষয়টি মাথায় রাখবেন বন্ধু। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, 2 তারিখ জুলাই মাসের পর থেকে, বৃহস্পতিবার এই দিনটির পর থেকে আপনাদের আর্থিক ক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন। ধীরে ধীরে আপনার ইনকাম বৃদ্ধি পাবে। যে ইনকাম মূলত আপনার কমে গিয়েছিল কোনো কারণবশত, সেই ইনকামে কিন্তু পজিটিভিটি আসবে। আর্থিক ক্ষেত্রে আপনারা পজিটিভ
ধারণা দেখবেন নিজেদের মধ্যে গেইন করতে পারছেন, আপনাদের কর্মে উন্নতি লক্ষ্য করতে পারবেন এবং আপনি অনেক বেশি মনোযোগী হয়ে উঠবেন নিজের কর্মের জন্যেও, এবং আপনার করা প্রত্যেকটি কর্ম এই সময় অনেক বেশি শুভ হবে, তাই কার্য করুন। এছাড়াও ভ্রমণের সম্ভাবনা রয়েছে প্রায় 60% এস নামের মানুষের জন্য। যদি আপনার কোনো ভ্রমণের কথা হয় বা ভ্রমণের জন্য কোনো যদি সিদ্ধান্ত নেন বা এমন যদি সুযোগ আসে, অবশ্যই তা সেখানে না করবেন না, বরং যান। ভ্রমণ আপনাকে পজিটিভিটির মধ্যে আরও বেশি নিয়ে যাবে, সাহায্য করবে আপনার উন্নতিতে এবং জীবনে কিছু নতুন পদক্ষেপ নিতে আপনাকে বুঝতে সাহায্য করবে। তাই ভ্রমণ আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এই সময় পারিবারিক দিক থেকে যে দিক, সেই দিকে কিন্তু পজিটিভিটি থাকবে, তবে আর্থিক ক্ষেত্রে আপনার ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে, টাকা পয়সার দিক থেকে অনেক বেশি ব্যয় হতে পারে। তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে কার্য করার প্রয়োজনীয়তা অনেক বেশি রয়েছে বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস লেটারটি দিয়ে শুরু হয়, মাথায় রাখবেন এই সময় আপনার জন্য সেভিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেভিং করতে হবে টাকা পয়সাকে বৃদ্ধি করার জন্য। পরবর্তীকালে খুব ভালোভাবে এই টাকা কাজে লাগতে চলেছে এবং সেভিং কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়। এই সময় আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো কার্য করার আগে আপনাকে ভাবতে হবে আপনি যাতে ফালতু খরচার মধ্যে জড়িয়ে না পড়েন। এছাড়াও বলবো আপনার প্রেমের সম্পর্কের জন্য, প্রেমের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে, প্রেমের সম্পর্কে আপনার উন্নতি এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সমস্যা ঝগড়া সেটা কিন্তু পুরোপুরি মিটবে না। যাদের মধ্যে দাম্পত্য জীবনে যাদের সমস্যা অলরেডি রয়েছে বিভিন্ন আর্থিক কারণে, তাদের বলি যদি অর্থটা ম্যাটার হয় তাহলে সমস্যা এখন মিটবে না, আপনাকে আরও অনেক ধৈর্য ধরতে হবে। তবে যদি আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করে কনভারসেশনের মাধ্যমে আপনারা নিজেদের মধ্যকার ভালোবাসাকে জাগিয়ে রাখতে পারেন, যদি নিজেদের আন্ডারস্ট্যান্ডিংকে বৃদ্ধি করতে পারেন, এর থেকে ভালো কোনো দিক নেই। তাই কনভারসেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এড়িয়ে যাবেন না সমস্যাটাকে নিয়ে, বরং আলোচনা করবেন পার্টনারের সঙ্গে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বললাম। আর বাকি আপনি এস নামের মেয়ে হন, ছেলে হন, যাই হন না কেন, আপনি কর্ম করুন বা নাই করুন, আপনি কিন্তু সেভিং করার চেষ্টা করবেন। নিজের কাছে যে টাকা আছে, সকলের কাছে কিছু না কিছু থাকেই টাকা পয়সা, সেই টাকা পয়সা সেভিংয়ে রাখার চেষ্টা করবেন, খুব বেশি ব্যয়ের মধ্যে জড়িয়ে পড়বেন না। আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম। আর বেশি এই বিষয়টাকে না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীকালে যদি আপনাদের কোনো এই সম্পর্কে প্রশ্ন থাকে অবশ্যই তা নিচের কমেন্টে লিখে জানাবেন, চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করি। ধন্যবাদ।